মা, খাবারের কি সুন্দর সুবাস ছড়িয়েছে। আজকে দুপুরের খাবারটা বেশ জমজমাট হবে নাকি? ভালোবেসে রেঁধেছি, জমজমাট তো হবেই রে বাবা। তবে এই বুড়ো বয়সে আমার শরীর আর দেয় না। এবার তোরা দু ভাই বিয়ে করে নে, আমি একটু আরাম করতে চাই রে বাবা। বুঝেছিস কি বলেছি? কিন্তু মা, আমাদেরকে কে বিয়ে করবে? আমাদের আর্থিক অবস্থা তো এখনো অতটাও ভালো নয়। ওইসব নিয়ে তোদের ভাবতে হবে না। আমার পরিচিত এক সখী আছে, তার ফুটফুটে দুই কন্যা আছে, তার সাথেই তোদের বিয়ে দিব ভেবেছি। বুঝেছিস? ঠিক আছে মা, যদি এমনটাই হয় তাহলে তুমি যেভাবে ভালো মনে হয় সেটাই করো। আরে সখী, তুই হঠাৎ এই ঘাটের পাড়ে, কি হয়েছে তোর? তোর মেয়েরা কোথায়? তুই কেন থালাবাটি মাজছিস? ওই আমার বড় মেয়েটা অসুস্থ হয়ে আছে তো, সেই জন্য আমাকেই মাজতে আসতে হলো, না হলে তো আর আমার আশা লাগতো না। তা তোর ছোট মেয়ে কোথায়? হ্যাঁ, ওই ছোট মেয়ের কলেজ থেকে পিকনিক আছে তো, সেই জন্য সেখানে গিয়েছে। আচ্ছা যাগে বাদ দে, আজকে এমনিতেও তোর বাড়িতে যেতাম, বুঝেছিস? তা আমার দুই ছেলে জোয়ান সিয়ান হয়েছে, তো তোর দুই যমজ মেয়ের সাথে আমি আমার ছেলেদের বিয়েটা দিয়ে একটু আলো করে দে মুখটায়, বোতলে পানি লে আলো করে দে। না লাগবে না, আলো করে দিছে দিদি দিদি দিয়া আদা ওরকম করি না, আমি দিয়ে দেবো তো। আপ ছেড়ে বাঁচতে যাচ্ছি সখী, তোর কি কোনো আপত্তি আছে? তাহলে জানা। এ বাবা বাবা, এ তো বেশ ভারী ভালো সংবাদ। এটাতে আপত্তি থাকার কি আছে রে সখী? তোর ঘরে আমার মেয়েরা গেলে সবচেয়ে ভালো থাকবে। জলদি জলদি তাহলে বিয়ের ব্যবস্থাটা করে দে। আমি তো খুবই চিন্তায় ছিলাম ওদের দুইজনকে নিয়ে। কেমন না কেমন শাশুড়ি পাবে। এর কিছুদিনের মধ্যেই বিমলা বুড়ির দুই ছেলের সাথে তার বান্ধবীর দুই যমজ মেয়ের বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বৌমায়েরা, আজকে থেকে এই সংসারটা তোমরা নিজেদের ভাববে। এবার আমি একটু অবসরে যাব। এই সংসারে অনেক খেটেছি, এবার দুইজন মিলে সংসারটাকে সোনার সংসার গড়ে তুলবে। তোমরা তো দুই বোন, নতুন করে আর মিলেমিশে থাকার কথা কি বলবো। সুখে শান্তিতে থাকবে সবাই। নিশ্চয়ই মা, আমি আর আমার ছোট বোন মিলেমিশে এই সংসারটিকে সাজিয়ে তুলবো। আপনি কোনো চিন্তাই করবেন না। তা বলছি যে মা, আপনার এই ভাষণগুলো তো আপনি পরেও দিতে পারেন নাকি? সারাদিন ধরে এত খাটাখাটনি গিয়েছে, এবার একটু আমরা বিশ্রাম করি। কি যে অবস্থা! রাত্রেবেলা শুয়ে বিমলা বুড়ি বলতে থাকে, আহ, অবশেষে দুই ছেলের বিয়েটা সম্পন্ন হলো। এবার আমার বুকের থেকে বোঝাটা নেমেছে। এবার কাল থেকে দুই বৌমা মিলে সংসার সামলাবে, আর আমি আরাম করে ঘুমোবো। আরে ও বড় বৌমা, তুমি এখানে উঠোন ঝাড়ু দিচ্ছ? ছোট বৌমা কোথায়? আমার একটু দরকার ছিল যে। মা, ছোট তো মনে হয় ঘরের মধ্যে ঘুমোচ্ছে। এ কি অলক্ষণে কথাবার্তা! বেলা কয়টা বাজে, এখনো তোমার ছোট বোন ঘুমাচ্ছে কেন? আমার তো একটু চান করার পানি লাগতো। কি যে করি এবার! ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার চান করার পানি এনে দিচ্ছি, এসে বাকি কাজ করে নেব। না না না, তুমি তো একটা কাজ করছো ইতিমধ্যেই। দাঁড়াও, আমি ছোট বৌমাকে ডেকে দিচ্ছি, তুমি কাজ করো, সমস্যা নেই। আরে ছোট বৌমা, তুমি দেখা যায় সাজগোজ নিয়ে ব্যস্ত। এই অবেলায় কেউ এমন করে সাজে? আর তুমি যে নতুন বউ, সংসারের কোনো কাজেই তো তোমার মন দেখছি না। এইসব কি? দেখুন মা, সাজগোজের কোনোই সময় গময় হয় না, বুঝেছেন? আপনার কি লাগবে সেই জন্য এখানে এসেছেন? আমার চান করার পানি ফুরিয়ে গেছে, সেটার জন্য এসেছি। যাও, পানি ভরে এনে দাও পুকুর ঘাট থেকে।
আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কাজে ব্যস্ত। আপনি বড় দিদিকে গিয়ে বলুন, সে আপনাকে পানি ভরে দিবে। আমার পক্ষে এখন সম্ভব না, আমাকে শাস্তি দিন। অবশেষে বড় বউ টুম্পা তার শাশুড়ির জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসে। মা, এই যে আপনার জন্য ঘাট থেকে পানি নিয়ে এসেছি, আপনি চানটা করে নিন মা। একই মায়ের পেটের একই চেহারার দুই বোন, অথচ কত বিস্তর তফাৎ। তা বড় বৌমা, তোমার ছোট বোনটা কি ছোটবেলা থেকে এরকম কাজে কর্মে অষ্টরঙ্গা, নাকি সারাদিন শুধু সাজে আর ঘুমায়? এ কি রে বাবা, বলো তো আমায়। মা, ও আসলে ছোটবেলা থেকেই একটু আরাম প্রিয় স্বভাবের, তবে ওর অন্তরটা খুবই ভালো মা। আচ্ছা মা, আজকে দুপুরে কি রান্না করব? তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো বৌমা, কোনো সমস্যা নেই, বুঝেছো? এরপর টুম্পা দুপুরের জন্য মনোযোগ দিয়ে রান্না বান্না করতে থাকে। তখনই তার ছোট বোন চম্পা সেখানে আসে। কি রে বড়দি, কি করছিস তুই? এই তো দুপুরে রান্না বান্না করছি। তা কি রে চম্পা, তুই কি শুরু করলি? সারা দিন সাজগোজ আর ঘুম, একটুও তো শ্বশুর বাড়ির কাজকর্ম করতে পারিস? বুড়া একটা শাশুড়ি আছে ভুলে গেছিস নাকি তুই? বুঝলাম না। দিদি, মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি। তুই মায়ের বাড়িতেও সবসময় আমায় কাজকর্ম করাতে চাইতি, শ্বশুর বাড়িতে এসেও তাই করছিস। আমার এই সুন্দর হাত দিয়ে কাজ করলে হাত নষ্ট হয়ে যাবে না? কি যে বলিস না তুই এইসব, বুঝি না আমি। দেখ চম্পা, এইসব কাজ চোরগিরি বাদ দে, এখানে আয়, কয়টা মাছ আছে, আমায় একটু কুটি দিবি। কাজ করলে শরীর মন ভালো থাকে, বুঝেছিস কি বলেছি আমি? দেখ দেখ, মাছ কুটবো আমি? তোর মাথাটা গেছে, আমি গেলাম চান করতে।